2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 14 দলীয় জোটের অধীনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন আনোয়ার হোসেন মঞ্জু। তবে নিজের সাবেক এপিএস মহিউদ্দিন মহারাজের কাছে হেরে যান তিনি। তবে জাতীয় রাজনীতিতে এর পরও প্রভাব কমেনি বহুবার দল বদল করা এই রাজনীতিবিদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে 19 জুলাই রাতে 14 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে শেখ হাসিনাকে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারির পরামর্শ দেন আনোয়ার হোসেন মঞ্জু। এই বৈঠকের পরই 19 জুলাই মধ্যরাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। ছাত্রজীবনে শেখ মুজিবুর রহমানের প্রিয় পাত্র ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আনা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলনের পুরো ভাগে ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক ছাত্র সংসদের সহসভাপতি হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন 6 দফা আন্দোলন ও 69-এর গণ অভ্যুত্থানে। এমনকি 73-এর নির্বাচনে তাকে মনোনয়ন দিতে চেয়েছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান। 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সদ্য প্রতিষ্ঠিত দলটির প্রথম আহ্বায়ক কমিটিতেও ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। এরপর সেনা শাসক এরশাদের শাসনামলে জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আবির্ভূত হন তিনি। এরশাদের শাসনামলে জ্বালানি ও খনিজ সম্পদ এবং যোগাযোগ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। 1996 সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। সরকার গঠনের পর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান আনোয়ার হোসেন মঞ্জু। তবে সরকারে থাকা না থাকা নিয়ে জাতীয় পার্টিতে তখন মতভেদ ছিল। এক পর্যায়ে এরশাদ সরকারে না থাকার সিদ্ধান্ত নেন এবং মঞ্জুকে পদত্যাগ করতে বলেন। কিন্তু মঞ্জু তার সিদ্ধান্ত অমান্য করেন এবং এরশাদের জাতীয় পার্টি থেকে সরে এসে নিজেই গঠন করেন জাতীয় পার্টি জেপি। জেপির চেয়ারম্যান হিসেবে পিরোজপুর 2 আসন থেকে দলীয় প্রতীক বাইসাইকেল নিয়ে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া 1986 থেকে 96 সাল পর্যন্ত অনুষ্ঠিত 4টি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সব মিলিয়ে মোট 7 বার সংসদ সদস্য ছিলেন তিনি। সবসময় ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করেন আনোয়ার হোসেন মঞ্জু। 1996 সালে আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা এবং আওয়ামী লীগ সরকারের সময় 2 বার মন্ত্রিত্ব গ্রহণের পাশাপাশি জাতীয় পার্টির ভাঙনের কারিগর হিসেবেও তাকে দায়ী করেন অনেকে। এছাড়াও শেখ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা রাখতে শেখ হাসিনার ফুফাতো বোনের ছেলে ও ফরিদপুর 4 আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর সঙ্গে নিজ মেয়ে তারিন হাসানের বিয়ে দেন তিনি। তারিন ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য। নিক্সন চৌধুরীর বিরুদ্ধে তার প্রথম স্ত্রী মুনতারিনকে 4 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।